নতুন বউ, দেখো দিনি আর একটু জল দেবো নাকি? মেনু মাসি, ইয়ার একটু ফাটাতে হবে। আরে একটু ভালো করে করো না। হ্যাঁ, ভালো করে করো। আমি আসছি। মিনু মাসি, ও মিনু মাসি বলে কোথায় গেলে? হ্যাঁ, এরা না আমার একটু শান্তি মনে কাজ করতে দেবেনি। বারে বাড়ির কাজটাও তো তোমাকেই করতে হবে, নাহলে তুমি এক কাজ করো, যেইটা বাটা যে আমি তোমার কাজটা করে দিয়ে আসি। না 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 না, তারপর আবার কোথা থেকে কি গন্ডগোল হয়ে যাবে। আমি যাবো আর আসবো। এ নাও রইলো তোমার ডালের বাটি। আরে মেনু মাসি, ঢেকে দিয়ে যাও, নাহলে নোংরা পড়বে তো। আরে ও মিনু মাসি, উফ, কোথায় যে থাকে না মিনু। এই যে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। হ্যাঁ বলো। শোনো, কলতলায় গিয়ে দেখলাম কি শ্যাওলা কি শ্যাওলা। যাও তো গিয়ে শ্যাওলা পরিষ্কার করে দিয়ে এসো, যাও। ও বাবা, এবার থেকে আমায় দিয়ে নতুন নতুন কাজ করাবে নাকি? হ্যাঁ, ওই কাজে ঢোকার সময় তো তেমন কোনো কথা ছিল নি, বলতেছো আজ করে দিচ্ছি, এরপরে অন্য লোক দেখে নিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো কথা বাড়াইলে আপনি যাও তো, তুমি যাও। দেখেছো তেজ বেড়েছে? তেল বেড়েছে, তেল। রাজলক্ষ্মীর কাজটা পেয়েছে না, তাই তেল হয়েছে। শোন সেজো, তুই দাঁড়া, আমি আসছি। যাও 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 যাও। এই ডালটা দিয়ে আগে বানিয়ে নি। আজকে কি হয়েছে রাজলক্ষ্মী? নোংরা হয়ে গেছে না? দাঁড়া, আমি ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়া। আসলে কি বলতো, অনেকদিন তো ছাত্রে হাত দেওয়া হয়নি, তাই এনে এবার এটা দিয়ে বড়ি দিয়ে ফেল, কিচ্ছু হবে না। না মেচুচি আম্মা, এইটা দিয়ে পরে দেওয়া যাবে না। যাবে না? কি রে, কি হয়েছে? কিছু হয়নি তো। মেচুচি আম্মা, আপনি পরিষ্কার করে নিন, আমি না হয় পরে। এই কিছু হয়নি যদি, তাহলে তুই অতখানি ডাল বাটা ফেলতে যাচ্ছিস কেন? ফেলে দিচ্ছি কই লাতা? হ্যাঁ, এটা দিয়ে আমি এমনি বড়ি দেবো। হ্যাঁ, আর সেই বড়িটা আমি নিজেই খেয়ে নেবো। কেন তুই গয়না বড়ি দিবি না কেন? না মানে একটু বেশি পাতলা হয়ে গেছে তো, তাই। পাতলা হয়ে গেছে না? শোন, এই ডাল বাটায় যদি ময়লা পড়ে না, তাহলে সেটা পাতলা নয়, নোংরা হয়ে যায়। ধর। দাদু 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 শুনুন, দাদু। রমা, রমা, এই রমা, রমা। দাদু দাদু চুপ, একদম চুপ। দাদু দাদু আমার কথাটা শুনুন, ওটা আমার বলেছিল চুপ করতে। ছোট লেগেছে,
জোর তার লেগেছে। রমা, কোথায় গেলি তুই? দাদু রমা, 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 এই চুপ, কোথায়? কি হয়েছে বাবা? তোমার নাম কি রমা? না তো। আমার যা বলার সেটা আমি রমাকে বলবো। রমা, তুই কোথায়? হ্যাঁ বাবা, আসছি। কি হয়েছে বাবা? কি হয়েছে আমি বলছি, দেখো না আমি ওই রমা, তোকে কে ডেকেছে? আমি না তোর বউ? হ্যাঁ কেন তুমি? তাহলে কার কথা শুনবি, তোর বউয়ের না আমার? কি রে, তুই তো বউয়ের ভয়ে প্রশ্নের উত্তরই দিতে পারছিস না? হ্যাঁ? ও আর কি উত্তর দেবে বাবা, আমি বলছি ও আগে আমার কথা শুনে। মেজদি, বাবাকে আগে বলতে দাও না, বাবা বয়োজ্যেষ্ঠ মানুষ। দাদু দাদু থাক না, এই নিয়ে কথা বলে আর কি হবে, থাক না থাক। হ্যাঁ, সেটাই তো আমি দেখতে চাইছি কি হয়। আরে রমা, তুই কি জানিস বড়ি দেওয়ার জন্য রাজলক্ষ্মী ছাদে ডাল বাটছিল? জানি না, তবে আন্দাজ করতে পারি সেই কাজ করারই তো কথা আজকে ওর। এত বড় একটা অর্ডার এসেছে। হ্যাঁ, সকাল থেকে বসে বেচারা কষ্ট করে যতটা ডাল বেটেছিল সব নষ্ট করে দিয়েছে তোর বউ। নষ্ট কেন? কি করে? এই তো উল্টো বোঝালেন বাবা। শোনো আমি বলছি, আমি ছাদে গিয়েছিলাম ছাদ ঝাড় দেওয়ার জন্য, তো ওখানে হাওয়া লেগে ধুলো যদি বাটিতে পড়ে তাতে আমি কি করতে পারি বলো তো? রাজলক্ষ্মী তো উচিত ছিল ডালের বাটি ঢাকা দিয়ে রাখা, তাই না? সত্যি বাবা, মেজো কি করবে? দরজা খোলা পেলে চোর তো চুরি করবেই। ও সেজন্য আমারে কলতলা পরিষ্কার করতে পাইতেছে, আর ঝাঁটা কান্নে নেজে উপরে উঠে গেছে। আমি তোমাকে কলতলায় পাঠিয়েছি? না তুমি না, সেজ বৌদি, কিন্তু তোমার সঙ্গে কথা কয়ে আমারে পাইতেছে, আমি বুঝেছি। এই মিনু মাসি, একদম উল্টো পাল্টা কথা বলবে না, আজকাল খুব মুখ চলছে না তোমার। তোমরা সবাই চুপ করো। রমানাথ, এবার তুই বল কি করা উচিত? আমার কি মনে হয় বাবা, একটা ব্যবস্থা তোমারই নেওয়া উচিত, মানে তুমি যা ভালো বোঝো। হ্যাঁ, আমি যা ভালো বুঝি সেই ব্যবস্থাই আমি নেব। দাদু শোনো, আজ থেকে ওই ছাদ শুধু রাজলক্ষ্মী। বড় বৌমা, তোমার পরামর্শ অনুযায়ী আমি ডিসিশনটা নিলাম, কেমন? কারণ তুমি তো বলেছো দরজা খোলা থাকলে চোর তো ঢুকবেই, তা তো বটেই। হ্যাঁ, তো আজ থেকে ওই দরজাটি বন্ধ করে দিলাম, কেমন? তা কি করে হয় বাবা? এটা অন্যায়। আমরা বাড়িতে এতগুলো মানুষ, আপনি যদি একজনকে সম্পূর্ণ ছাদটা দিয়ে দেন, তাহলে আমরা এতগুলো মানুষ কোথায় যাব বলুন বাবা? ঠিকই তো, আর কেউ ছাদে যেতে পারবে না, মানে বিকেলবেলা হাওয়া খেতেও কেউ ছাদে যেতে পারবে না। যাবেন বাবা, আপনি যাবেন? রাজলক্ষ্মী, আমি বারণ করেছি। না দাদু, আপনি বারণ করবেন না। বাবা জেঠুরা এনারা সবাই খেটে খুটে এসে ছাদে যাই একটু রেস্ট নিতে, আপনি সেটা বন্ধ করবেন না দাদু। যদি অভয় দেন একটা কথা বলবো বাবা, না মানে যদি ছাদটাকে ভাগ করে দিতেন, একটা অংশে যদি রাজলক্ষ্মী নিজের ব্যবস্থা করে নিত, তাহলে বাকি অংশটা আমাদের। হ্যাঁ দাদু, আমরা খুব ভালো বুদ্ধি দিয়েছেন যে আমি আমার জায়গাটা সরিয়ে নেব আর ছাদটা খোলা থাকবে, যার যখন ইচ্ছে সে ছাদে যেতে পারবে। হ্যাঁ, এই ব্যবস্থাই থাকবে তাহলে। বাবা তুমি কি বলো? হ্যাঁ, রাজলক্ষ্মীও যখন বলছে বেশ, তবে তাই হোক। তবে একটা কথা তুমি সবাইকে বলে দাও বাবা, যে ছাদ ভাগ হলেও এই কদিন আর কারোর ছাদ
ঝাড় দেবার দরকার নেই। না হলে ধুলো কিন্তু আবার উড়বে, আবার ডালে গিয়ে পড়বে। হুম? সে ঝাঁট না দিলে বেশ বেশ তাই হবে। ছাঁটও দেয়া যাবে না? না, এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো? আমারও তো একই প্রশ্ন নেবু, এটা কি হলো? তুমি ছাদে উঠে ঝাঁট দিয়ে ওর কাজ নষ্ট করে দিলে। আমি আমার কাজ করেছি। তোমার কাজ? আচ্ছা নেবু, একটা কথা আমাকে মনে করে বলো তো, তুমি শেষ কবে ছাদে উঠে ঝাঁট দিয়েছিলে বলো তো? ছি 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 ছি। আমি এতদিন কিছু জানতাম না, কিন্তু আজ আমি জেনেছি, আজ আমি সবকিছু জেনেছি। তোমরা এই মেয়েটাকে দিনের পর দিন দুবেলা খেতে দিতে না পর্যন্ত। আর আজ যখন ওর নিজের খাবার জোগাড় করছে, যখন সাকসেস পাচ্ছে, তখন সবাই মিলে উঠে পড়ে লেগেছো কি করে ওর ক্ষতি করা যায়। আচ্ছা নেবু, আমাদের মেয়ে তুলি, সে যদি এই কাজ করতো? আমার তুলি এরকম ছোট কাজ কোনোদিনও করতে পারে না। ও, ছোট কাজ? না নেবু না, কোনো কাজই ছোট হয় না। যারা ছোট করে দেখে, তাদের দেখার নজরটা হয় ছোট। তুমি এভাবে আমার সাথে কথা বলছো? আমি তো বলতে চাইনি নেবু, কিন্তু তুমি বলাচ্ছ। তোমরা কেউ দেখোনি, কিন্তু আমি দেখেছি। ও যেদিন প্রথম রাস্তায় বড়ি নিয়ে নামলো, মাথার উপর খটখটে রোদ্দুর, তার মধ্যে হেঁটে হেঁটে মেয়েটা ক্লান্ত। উফ, কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে, আর আজ সেই কষ্টের ফলও পাচ্ছে। আচ্ছা নেবু, কি ক্ষতি করেছে তোমাদের এই মেয়েটা? করছে একটু একটু করে। ও এই বাড়ির সবাইকে হাত করছে, আর আজকে তো তোমাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই তামিল মেয়েটাকে তোমরা সবাই মেনে নিয়েছো। কিন্তু এরপরে এরপরে কি হবে তোমরা একবারও ভেবে দেখেছো? এরপরে ওই পাঞ্জাবি মেয়েটা এই বাড়িতে ঢুকবে বাবুর হাত ধরে, আর ওকে নিয়ে এসে বাবু তোমার মুখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবে, বাবা তুমি তো রাজলক্ষ্মীকে সাপোর্ট করেছো, তাহলে পরমকে মেনে নেবে না কেন? কি উত্তর দেবে তার? কি হলো, মুখে কথা নেই তো? জানতাম এর কোনো উত্তর তোমার কাছে নেই। তুই আমাকে কেন থামালি, কেন থামালি তুই? আজ আমি একটা হেস্ত নেস্ত করে তবে ছাড়তাম। দাদু, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কোনো অসুবিধা হচ্ছে না? শোন, তুই এরকম ভাবে যদি আপোষ করিস না, তাহলে তুই জীবনে কোনোদিন পারবি না। তুই কি ভাবছিস ওরা আজকেই শেষবার তোকে বিপদে ফেললো? ওরা বারবার তোকে বিপদে ফেলবে, তুই পারবি না মা, আমি তোকে বলে দিলাম। কাদের সঙ্গে ঝগড়া করবো দাদু? নিজের লোকেদের সঙ্গে? এই যে চুপ কর। আহ মিস্তি, কুরুক্ষেত্রটা সেই বাঁধিয়েই ছাড়লো। সত্যি কথা, মেজদা যে এতটা বাড়াবাড়ি করবে না আমি ভাবতেই পারিনি। আমাকে যে কিভাবে কথা শোনালো তোরা কেউ ভাবতে পারবে না। তোমরা এই মেয়েটাকে দিনের পর দিন দুবেলা খেতে দিতে না পর্যন্ত। আর আজ যখন ওর নিজের খাবার জোগাড় করছে, যখন সাকসেস পাচ্ছে, তখন সবাই মিলে উঠে পড়ে লেগেছো কি করে ওর ক্ষতি করা যায়। এটুকুতে ভেঙে পড়লে মিস্তি?
ছোট ঠাকুরপো যদি তোকে এভাবে কথা শোনাতো তাহলে তুই কি করতি? মেজদি, মেয়েরা যখন মা হয়ে যায় তখন তাদের কাছে সন্তানের মূল্য সবচাইতে বেশি। আমরা যা করছি আমাদের সন্তানের জন্য করছি, তার জন্য যে কোনো বাধা এলে তার সামনে আমরা পড়ব। কিন্তু ছোট, রাজলক্ষ্মীকে কিছু বলতে গেলেই যদি এভাবে ঝামেলা হয় তাহলে তো আমরা ঝামেলা তো হবে, আরো না জানি কত ঝামেলা হবে। ঝামেলা হবে বলে আমরা পিছিয়ে পড়বো না, কি বলো? মানে তাহলে আমরা কি করব? আমার এসব ভালো লাগছে না ছোট, একদম। হেরে পিছিয়ে যাবে। ওমা, আমি কোথায় হারলুম? আমার হার কি তোমার হার নয় ভর্তি? বাজি আমি একা ধরেছিলাম, আমি হেরে গেছি মানে তোমরা হারুনি? তোমরাও হেরেছো, হার মেনে চুপচাপ বসে থাকবো আমরা? জিততে আমাদের হবে। ভগবান আমাদের সামনে একটা বড় সুযোগ করে দিয়েছে, সে সুযোগ হাতছাড়া করে দেবে তোমরা? বড় সুযোগ? অনেক বড়ি চাই, বুঝতে পারছো তো? নিমন্ত্রিত সংখ্যা ধরো 500-র ওপরে, তা মাথা পিছু 4টে করে হলে তো 2000 বড়ি হয়। দোকানদার বড় অর্ডার দিয়েছে, তার মানে বড় সুযোগ। একবার যদি রাজলক্ষ্মীর মুখ ওই দোকানদারের সামনে কালো করে দেওয়া যায় তাহলে তাহলে ওর ব্যবসা বন্ধ। ব্যাস, এমন ব্যবস্থা করতে হবে যাতে রোববারের মধ্যে 2000 বড়ি কেন 200 বড়িও বানাতে না পারে। শকুনির পাশার মতো খেলতে হবে, খেলাও হবে, রাজলক্ষ্মীর হারও হবে, কিন্তু দেখে যেন কেউ কিচ্ছু বুঝতে না পারে যে আমরা খেললাম। তুই তো একেবারে অর্জুনের মতো কথা বলছিস, লড়াই করবো কার সঙ্গে। তুই জানিস শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? জানি আমি। জানিস? তুই সেটা জেনে শুনে তুই এই করছিস? ওরা তোকে বারবার বিপদে ফেলবে আর তুই বারবার নতুন করে ডাল ভেজাবি। তুই পারবি এটা? পারবো দাদু, আমার কাছে 1 সপ্তাহ সময় আছে, আর সেই 1 সপ্তাহের মধ্যে আমি আপনাকে কথা দিচ্ছি আমি ঠিক 2000 বড়ি বানিয়ে ফেলবো, আপনি দেখবেন। না না না, আমাকে কথা দিতে হবে না, আমাকে কথা দিতে হবে না, আমাকে সময়ও দিতে হবে না। তোমার কথা হয়েছে সেই ব্যবসায়ীর সঙ্গে, মনে রেখো। আর তোমার ব্যবসার জন্য এটা খুব জরুরি, সেই কথাটা রাখা, কেমন? কিন্তু তুই যেরকম নরম মনোভাব দেখাচ্ছিস না, এতে তুই পারবি না। আমি পারবো। কি করে পারবি? বারে, আপনার মতন কৃষ্ণ যে আছে আমার সারথি হয়ে। বড়ি দেব এখন? হুম। এই এত রাতে? অর্ক, হাতে খুব কম সময়, সারা রাত ধরে বড়ি দিতে হবে। কাল সকালে রোদ উঠলে রাত্রে করে শুকিয়ে যাবে। ওকে। এই যে, এই দেখো। তুমি করো না, আমি দেখছি। অর্ক, শুয়ে পড়ো। আরে আমি দেখবো কি হচ্ছে, তুমি আমাকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছ কেন? আমি এখানে বসে দেখছি। না, কি? যাও প্লিজ। এখন যাব নাকি ভোরবেলা? ভোরেই যাব, সে সময় নাকি খুন গাঢ় হয়।